কৃপানকে জব্দ করে মেহেককেই বিয়ে করছে অঙ্কিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ভজন মিত্তিরকে টাইট করতে থাকে গীতা আর বলে, এরপর তোমাকে আর কেউ কেস লড়তে দেবে না, তুমি প্রত্যেকটা কেসে গো হারান হারবে, মিলিয়ে নিও আমার কথাটা। আর তখন ভজন মিত্তির বলে, এই গীতা, তুই কিন্তু এবারে বড্ড বেশি বাড়াবাড়ি করছিস, তুই কি ভেবেছিস এইরকম করে পার পেয়ে যাবি? গীতা তখন বলে, বাড়াবাড়ি বাড়াবাড়ি কে করেছে? বাড়াবাড়ি করেছো তুমি, তোমার গুরু যে, তাকে তুমি এইভাবে ফাঁসিয়েছ। কি ভেবেছ তোমার ভালো হবে? কোনো দিন তোমার ভালো হবে না। তুমি যার কাছ থেকে এত কিছু শিখলে, এত কিছু করলে, তাকে যে এইভাবে ফাঁসাচ্ছ, ভজন মিত্তির, ভগবানও তোমাকে ক্ষমা করবে না। ভজন মিত্তির বলে, সেই সমস্ত কথার উত্তর আমি তোর কাছ থেকে জানতে চাই না। আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস। এর মধ্যে ভজন মিত্তিরকে গীতা সাবধান করে দেয়, যদি আর কখনো ভজন মিত্তির অগ্নিজিৎ মুখার্জিকে বিপদে ফেলার চেষ্টা করে, তার ফল খুব একটা ভালো হবে না। এর মধ্যেই ভজন মিত্তির বারবার করে গীতাকে বলে, গায়ে হাত তুলবে না কিন্তু, তাহলে অনেক খারাপ হবে। ভজন মিত্তিরকে গীতা বলে, খারাপ খারাপ তো তুমি শুরু করেছো, খারাপ তো আমরা কেউ শুরু করিনি, অনেক বেশি বার বেড়েছো তুমি, তোমাকে একেবারে ঠান্ডা করে দেওয়া হয়েছে। এরপর ভজন মিত্তির সাইড হয়ে যায়। তারপরেই চলে এসেছে কৃপান। কৃপানকে দেখার পর গীতা বলে, কি ব্যাপার বাবু সোনা, তুই কোর্ট চত্বরে কি করছিস? কোর্ট চত্বরটা আমার কাছে মন্দিরের মতন, চলে যা, এখান থেকে চলে যা। তখনই কৃপান বলে, যাব না, এখান থেকে আমি কোনোভাবেই যাব না, আমি তোমার সাথে কথা বলতে এসেছি গীতা, আমার কথাটা শোনো। আমি পদ্মর সাথে এরকম করতে চাইনি। জগদ্ধাত্রী পুজোর দিন আমি একটু বেশি নেশা করে ফেলেছিলাম। নেশা করে আমি পদ্মর হাতটা ধরেছিলাম, কিন্তু আমার গায়ে যখন ও হাত তুললো, তখনই আমার সবথেকে বেশি রাগ হয়েছিল। আমার এতটাই রাগ হয়েছিল, আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম ওকে নিয়ে আসতে, আর তখনই তুমি এসে পুরো ব্যাপারটাকে তিল থেকে তাল করে দিয়েছো। আমি মানছি আমি সেই দিন অন্যায় করেছিলাম, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো কোনো অন্যায় করব না। মেহেককে আমি ভীষণ ভালোবাসি, ওকে ছেড়ে আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। মেহেক আমার ভালোবাসা, আমি আমার মেহেককেই বিয়ে করতে চাই, আমাকে দয়া করো, আমি কখনো কোনো অন্যায় করব না, আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি, সারা গায়ে আমি মেহেকের নামে ট্যাটু করাবো, আমাকে তুমি এভাবে রিজেক্ট করো না। গীতা তখন বলে, তোর সাথে মেহেকের বিয়ে দেব না, যা ইচ্ছা করবার করে নে। তখনই কৃপান বলে, কেন, কি অন্যায় করেছি আমি তো মেহেকের সাথে কোনো অন্যায় করিনি, মেহেক আমাকে ভালোবাসে আর আমিও মেহেককে ভালোবাসি, এখানে আর অন্য কথা কোথা থেকেই বা আসছে? আমার সাথে বিয়ে হবে, মেহেকেরই বিয়ে হবে। আমি ওই ছেলেটা অঙ্কিত, ওর সাথে কথা বলে ব্যবস্থা করে দিয়েছি, ওকে আমি বলেছি যে আমি ওকে শ্যুট করে দেব। তখনই গীতা রেগে যায় আর এরপরে চড় মেরে দেয় কৃপানকে, বলতে থাকে, অঙ্কিত অনেক ভালো ছেলে, ওকে সুখী রাখবে অঙ্কিত, মেহেকের বিয়ে অঙ্কিতের সাথেই হবে, তুই কিচ্ছু করে উঠতে পারবি না বাবু সোনা, তুই ভাবিস না যে তুই জিতে যাবি, তোর অবস্থা অনেক বেশি খারাপ হবে, কথাটা ভালো করে মিলিয়ে নিস, কিন্তু তার আগে আমি তোকে বলছি, আমি তোর শেষ দেখে তবেই ছাড়ব। এরপরেই কৃপানকে মারতে শুরু করলে ভজন তখন বলে, এই তো খেলা জমে গেছে, খেলা কি করে আরও এগিয়ে নিয়ে যেতে হয় সেটা আমিও খুব ভালো মতন জানি, তবে এই খেলাটা এবারে জমে যাবে। তখনই দিয়া বলে, ছেড়ে দাও গীতা, ছেড়ে দাও। এরপরে গীতা বলে, পারছি না ওকে ছাড়তে, ও যেটা শুরু করেছে সেটা খুবই খারাপ হচ্ছে। এরপর গীতা নিজে দায়িত্ব করে অঙ্কিতকে ফোন করে আর বলে, অঙ্কিত, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আমি গীতা বলছি, গীতা মুখার্জি, মেহেকের ছোট বৌদি। তখনই অঙ্কিত বলে, হ্যাঁ বলুন না। তখন গীতা বলে, তুমি হয়তো মেহেককে ভালোবেসে ফেলেছ, কিন্তু মেহেকের বিষয়ে কিছু কথা তোমাকে জানানোর ছিল, মেহেকের অতীতটা তুমি জানো? কৃপান তখন বলে, এরপরেই অঙ্কিত তখন কৃপানের কথাই বলে আর বলে, কৃপানের কথা বলছেন তো, কৃপান আমাকে ফোন করেছিল, কিন্তু আমি সেই ব্যাপারটা কাউকে বলিনি। দেখুন, মেহেকের অতীত নিয়ে জানার তেমন কিছুই আমার নেই, মেহেকের বর্তমান আর ভবিষ্যৎটা আমার সাথে জুড়ে যাবে, ব্যাস আমার সেটা নিয়েই জানার ইচ্ছা আছে। তখনই গীতা বলে, তোমার মতন সুপুরুষের না আজকাল সমাজে খুব অভাব, জানো তো, তোমার মতন ছেলেরা থাকলে মেয়েরা অনেক সুখী হবে। আমি তোমায় বলছি, মেহেক খুবই ভালো মেয়ে, মেহেকের মতন মেয়ে হয় না, ও
ও তোমাকে অনেক ভালো রাখবে, ও তোমার সাথে ভালো থাকবেও। অঙ্কিত বলে, বৌদিমণি এ সমস্ত কথা আমাকে বলতে হবে না, আমি জানি মেহেক খুব ভালো মেয়ে। ওই কৃপান ইচ্ছে করে এই সমস্ত করবার চেষ্টা করছে, কিন্তু বিয়ে আমি মেহেককেই করব। আপনি একদমই চিন্তা করবেন না। তার মধ্যে গীতা ভাবে, সত্যি অঙ্কিতের মতন ছেলে হয় না। এরপর গীতা বলে, তুমি আমায় প্রমিস করো অঙ্কিত যে মেহেককে তুমি সুখী করবে। তখনই অঙ্কিত বলে, প্রমিস করলাম যে আমি মেহেককে বিয়ে করে সুখী করব। আর এটা শোনার পর গীতা অনেকটা বেশি খুশি হয়ে যায় আর বলে, যাক, আমার আর কোনো চিন্তা নেই, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এর মধ্যে গীতা কোর্টের কাজ শেষ করে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে গিয়ে দেখে সবাই খুব সাইলেন্ট হয়ে বসে আছে, চারিদিকে তত্ত্ব সাজানো, চারিদিকে তত্ত্ব এলোমেলো করা রয়েছে। আর এটা দেখার পরে গীতা বলে, কি হয়েছে, তোমরা সবাই এইভাবে চুপ করে রয়েছো কেন? উত্তর দিচ্ছ না কেন, বলো কি হয়েছে? তখনই গিনি বলে, তুই তত্ত্বগুলো দেখতে পাচ্ছিস? তখনই গীতা বলে, হ্যাঁ, তত্ত্ব তো পাঠায় সবাই, মানে অঙ্কিতদের বাড়ি থেকে পাঠিয়েছে তো। এরপরেই তখন রাকা বলে, এই কার্ডটা দেখুন। বিয়ের কার্ডটা দেখেছে আর বলে, এই তো, এটা তো মেহেকের বিয়ের কার্ড। অগ্নিজিৎ মুখার্জি বলে, বিয়ের কার্ডটা ভালো করে দেখো। এরপর দেখে কৃপানের নাম লেখা রয়েছে বরের নামের জায়গায়। আর এটা দেখার পরেই গীতা বুঝতে পেরে যায় আবারও কৃপান শয়তানি শুরু করে দিয়েছে। গিনি তখন বলে, কৃপান যা বাড়াবাড়ি করছে, তোর কি মনে হচ্ছে এই বিয়েটা আদৌ ভালোভাবে হতে দেবে? সব জায়গায় আমাদের আত্মীয় স্বজনদের বাড়িতে নাকি, গেস্টদের বাড়িতে নাকি এই কার্ডটা পৌঁছাবে। এবার বলতো কি করা উচিত, কি করবো, আমি তো বুঝতে পারছি না। গীতা বলে, কৃপানের সাথে বিয়ে হবে না মেহেকের বিয়ে হবে অঙ্কিতের সাথেই। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমিও বুঝতে পারছি না কি করব। বাড়ির অনেকেই বলে, এখন যদি অঙ্কিতদের বাড়ি থেকে সবাই এই ব্যাপারটা জেনে যায় তখন কি হবে? এরপর মেহেক কাঁদতে কাঁদতে এসে বলে, কি আর হবে, বিয়েটা ভেঙে যাবে। কৃপান তো সেটাই চাইছে, কিন্তু কৃপান ভেবেছে এই বিয়ে ভেঙে গেলে আমি ওকে বিয়ে করব, কিন্তু এটা অসম্ভব। আমি ওকে বিয়ে করা তো দূরের কথা, ওর মুখও আমি দেখতে চাই না। এরপরেই তখনই গীতা বলে, আমি বলছি তো আমি তোমার সাথে আছি, তুমি এত ভয় পাচ্ছ কেন? একটা কথা জেনে রাখবে, তোমার গীতা বৌদি সবসময় তোমার সাথে আছে, সে তোমার হাত ছেড়ে দেবে না। মেহেক তখন বলে, কিন্তু আমার খুব ভয় করছে গীতা বৌদি। গীতা তখন বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, তুমি না হয় একটু শান্ত হও। এর মধ্যে অঙ্কিত ফোন করেছে মেহেককে আর বলে, মেহেক আজ একবার তুমি আমার সাথে দেখা করতে পারবে? মেহেক তখন বলে, হ্যাঁ পারবো। এরপরেই ফোনটা কেটে দিলেই কৃপান ফোন করেছে মেহেককে আর বলে, কি ভেবেছো, কি ভেবেছো তুমি ওই অঙ্কিতের সাথে দেখা করবে, ডেট করবে? সেটা আমি হতে দেব না। এরপরে অগ্নিজিৎ মুখার্জি ভাবে, এটা কি করে সম্ভব, কৃপান কি করে জেনে গেল? তখনই গীতা ফোনটা নিয়ে বলে, এই বাবু শোনা, তুই যদি মেহেক আর অঙ্কিতের বিয়ে আটকানোর চেষ্টা করিস তাহলে তোকে আমি ছেড়ে কথা বলবো না। এরপরে সবাই অনুমতি দেয় যে পুলিশের কাছে যাওয়া উচিত এই ব্যাপারটাকে নিয়ে, কিন্তু তখন গিনি বলে, পুলিশের কাছে গেলে তো সবটা জানাজানি হয়ে যাবে, সেটা কি আদৌ ঠিক হবে? কিন্তু গীতা বুঝতে পারে এই সময়টায় ঠিক কী করা উচিত।